আজকে একটা ভৌতিক সত্য ঘটনা শেয়ার করছি। ২০০৯ সালের অক্টোবর মাস, চট্টগ্রামের পটিয়া উপজেলার এক যুবক, নাম সাইফুল ইসলাম, বয়স ২৪। সে প্রতিদিন রাতেই মোটরসাইকেলে করে শহর থেকে তার বাড়ি ফিরত। তার বাড়ির রাস্তা পড়তো এক পুরনো কবরস্থানের পাশ দিয়ে। স্থানীয়রা বলতো কবরঘাট রোড। সেই সময় এলাকাবাসী বলতো ওই পথে রাত ১২টার পর গেলে এক সাদা শাড়ি পরিহিত নারী দেখা যায়, কিন্তু কেউ বিশ্বাস করতো না। সাইফুলও বিশ্বাস করতো না, বরং হাসি ঠাট্টা করতো বন্ধুদের সঙ্গে আর বলতো ভূত দেখে ভয় পাবো। একদিন রাতে সে অফিস থেকে দেরি করে বের হয়। সময় তখন প্রায় ১২টা ৩০। পুরো রাস্তা নিস্তব্ধতা, কুয়াশা আর হালকা বাতাস। যখন সে কবরঘাটের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার বাইকের হেডলাইটে দেখা যায় একজন নারী দাঁড়িয়ে আছে রাস্তায়, একদম মাঝখানে। সাদা শাড়ি, মাথায় চুল খোলা। সাইফুল ভেবেছিল হয়তো কি সাহায্য চাইছে। কাজে যেতেই নারীটা মুখ তুলে তাকালো। তার মুখ চোখ নেই, শুধু কালো গর্তের মতো দাগ। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল পড়ে যায়। ভয় পেয়ে চিৎকার করে ওঠে, দেখে আশেপাশে কেউ নেই, কিন্তু বাতাসে কারো ফিসফিসানি শোনা যাচ্ছিল, যেন কেউ তার নাম ধরেই ডাকছে, সাইফুল, সাইফুল। সেই রাতে এক লোক, যিনি কাছের দোকানে পাহারা দিতেন, তাকে অচেতন অবস্থায় পায়। পরদিন সকালে সে জ্ঞান ফিরে, কিন্তু তখন সে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখনো এই রাস্তায় রাতে কেউ একা পার হয় না। লোকমুখে শোনা যায় সেই নারী আসলে সেই কবরস্থানের পাশে একসময় মারা গিয়েছিল। তার মৃত্যুর রহস্য কেউ জানে না। চট্টগ্রামের অনেক স্থানীয় মানুষ এখনো বলে রাত ১২টার পর যদি কবরঘাটের কেউ যায়, এক মহিলা ডাক দেবে, কিন্তু পেছনে তাকেও না।